আমি এখন রংপুরের গরু ছাগলের হাটে আসছি। তো আজকে আমরা এক্সপ্লোর করলাম এই রংপুরের লালবাগের যে ছোট্ট হাট, এই যে কবুতর রাখার আরো একটি খাঁচা। এরকম খাঁচা এর আগে কোথাও দেখি নাই। তুমি 4টা থেকে শুরু করে 6টা পর্যন্ত এই গলিতে তুমি হাঁটতে পারবা না। আচ্ছা, তাহলে আমি সঠিক সময় আসছি। আজকে আমার রংপুরের দ্বিতীয় দিন। আমরা আজকে চেষ্টা করবো এক্সপ্লোর করতে রংপুর সিটিতে। রংপুর সিটিটা ঘোরাঘুরির জন্য খুবই দারুণ একটা জায়গা। দুপাশে লেন্থ হাইওয়েতে আছে আমি আছি। আর এই জায়গাটা আমরা চেষ্টা করবো অটোতে করে এই দিক থেকে সেদিক সিটিটা ঘোরাঘুরি করার। এখন আমি যে জায়গাটায় আছি সেই জায়গাটা হলো রংপুর সিটির জমিদার তাজহাট বাড়ির আশেপাশেই। আজকে রবিবার তাজহাট জমিদার বাড়িটি বন্ধ থাকায় আমরা জমিদার বাড়িতে আর ঢুকতে পারিনি। অবশ্য টিকিটও কেটে ফেলছিলাম, তারা আবার টিকিট ফেরত নিয়েছে। রবিবার দিন তাজহাট জমিদার বাড়ি বন্ধ, এটা খেয়াল রাখবেন, খেয়াল রেখে আসবেন। এই যে ঠিক জমিদার তাজহাট জমিদার বাড়ির সামনেই আমরা রবিবার বন্ধ থাকার কারণে আমরা আসতে পারিনি। এখানে আছে তাজহাট জমিদার বাড়ি, ঘাটক নদী, তারপরে আছে চিকলি। রংপুর আমরা প্রথম দিন চিকলিতে ঘোরাঘুরি করছি, দ্বিতীয় দিন আজকে আমরা এই দিকটায় ঘোরাঘুরি করতেছি। তাজহাটে আসতে হলে আপনাদের রবিবার আসতে পারবেন না, রবিবার বন্ধ। তাছাড়া যেভাবে আসবেন তাজহাট এই জমিদার বাড়ি বদরগঞ্জ বাস টার্মিনাল থেকে যে কোনো অটোতে নেবেন, 10-15 মিনিটের রাস্তা জমিদার বাড়ি। তাজহাট জমিদার আশেপাশেই রয়েছে, বাস টার্মিনাল আশেপাশেই রয়েছে আবার ঘাটক যে নদী, সেটি মূলত দুইটি জায়গায় এখানে ভালো বিখ্যাত। আর এই বিখ্যাত জায়গার জন্য দেখতে আসতে হবে। তো তাজহাট জমিদার বাড়ির আশেপাশে ঘোরার পর এখন আমরা যাবো লালবাগ। লালবাগটা আবার এক্সপ্লোর করবো। 1 টাকার হোটেলটা চিনছেন? হ্যাঁ, ওই 1 টাকার হোটেলের ওই দিকে আমরা যাবো। আমাদের এখানে এক্সপ্লোর শেষ, এখন আমরা যাবো লালবাগ। কবুতর রাখার আরো একটি খাঁচা, এরকম খাঁচা এর আগে কোথাও দেখি নাই। অস্থির দারুণ। তো আমরা এখন যে জায়গাটায় নামলাম সেটা হলো লালবাগ। লালবাগের ছোট্ট একটা হাট বলা চলে এটা। জানতে চাই মানে কি রাখে? হ্যাঁ, মাছ ধরার ক্ষেত্রে আমাদের পানি থাকে অনেক বেশি। আচ্ছা, রেখে দেয়, পানি বেশি রেখে মাছগুলা বেরোতে পারে না। আচ্ছা, যখন ওই স্রোতের ইয়েতে ঘুরতে পারে পর আর বেরোতে পারে না। আচ্ছা, এই লোক কাহিনী দেখা যায় একটু। পাঁচ 40 টাকা। হ্যাঁ, ধরনটা দেখে এই যে হাঁস পিস 40, বাসায় নিয়ে সুন্দর করে খাতে পারবেন। দারুণ দারুণ হাঁসগুলো কি সুন্দর।
এই লাল কবুতরটার নাম কি? কিং কবিতা। আচ্ছা, কিংয়ের মতোই দেখতে মাশাআল্লাহ। এদিকে আমাদের রায়হান ভাই তার এলাকার ছোট ভাইয়ের জন্য মুরগি দেখতেছে। তার ছোট ভাইয়ের খুব ভালো মানের মুরগি লাগবে, দেশি এবং বিদেশি খুব ভালো জাতের একটি মুরগি লাগবে। রায়হান ভাইয়ের উপর তার ছোট ভাইয়ের খুবই বিশ্বাস যে উনি খুব ভালো মুরগি চিনে, উনি ভালো মুরগি দেখে দিবে। আর সেই চেষ্টাই রায়হান ভাই চালায় যাইতেছে। রায়হান ভাইয়ের পিছু তো সে ছাড়তেছেই না, কারণ রায়হান ভাই পারবে তাকে খুব ভালো মানের মুরগি দিতে। আর রায়হান ভাইয়ের আপ্রাণ চেষ্টা তাই চলতেছে। অবশেষে রায়হান ভাই পেল তার ছোট ভাইয়ের জন্য ভালো জাতের মুরগি। দেখেই বোঝা যাইতেছে যে খুবই চেতা মুরগি। ঠিক দুপুরবেলা আমরা মুরগিটা কেনার কারণে এই সময় যে রোদটা ছিল মুরগির খুবই কষ্ট হতেছিল। আমি আবার কষ্ট সহ্য করতে পারতেছিলাম না, তাই আমি একটু বাতাস দিয়ে তাদেরকে ঠিক করার ট্রাই করতেছি, দেখি যদি একটু কষ্ট কম হয়। তো আজকে আমরা এক্সপ্লোর করলাম এই রংপুরের লালবাগের যে ছোট্ট হাট, এই হাটে। তো এখানে ঘুরে যেটা মনে হইলো যে প্রাইসগুলো কীরকম ভাই? প্রাইসগুলো তো রিজনেবল প্রাইস। হ্যাঁ, এখানে কবুতর থেকে শুরু করে কবুতরের খাঁচা, তারপরে যে ফাঁদ, যে মাছের যে ফাঁদ, এগুলো থেকে শুরু করে অনেক ধরনের খাঁচা দারুণ দারুণ পাওয়া যায়। দেশি পথ এগুলোও পাওয়া যায়। ছোটোখাটো একটা হাট আর কি। এখন এরপর আমরা ঘুরবো অন্য একটা প্লেস। আর লালবাগের এই ভিডিও এই পর্যন্তই। আমি এখন রংপুরের গরু ছাগলের হাটে আসছি। এটা কিন্তু কোনো যে আস্তাবনগরের গরু হাট বা এটা যে কোরবানির গরু হাট ব্যাপারটা তা না। এটা হলো সবসময়ের জন্যই এই হাটটি। এই যে ছাগলের ভরপুর, ছাগলের হাট। এটা মনে হচ্ছে যে পাশে গরু আছে। রংপুরের এটা খুব সম্ভবত বিখ্যাত একটি হাট হবে। এখন যে জায়গাটা দেখাবো ঠিক আমার পেছনটার, এই পেছনটার সাইডটা হলো গরুর জোন। আমি একটু দেখাই ব্যাক ক্যামেরায়। এই যে এখানে বিভিন্ন সাইজের গরু পাওয়া যেতেছে। এখান থেকে মনে হয় খুব সম্ভবত এগুলা কিনে তারপরে কোরবানিদের জন্য নিয়ে যায়। কত করে গরু বাছুরগুলা? কত করে জোড়া? জোড়া হ্যাঁ, 50, 52। আচ্ছা। বাছুর এগুলা যেটা বুঝতে পারলাম। আঙ্কেল এটা জোড়া কত? জোড়া কত এটা? আচ্ছা, দামাদামি হচ্ছে, দেখি তুমি কত বলে। গরুর হাটের মাঝখান দিয়ে আমরা ঢুকে পড়লাম এখানে ছোট্ট আরেকটা হাট বাজার, কাঁচা বাজার হাট প্রসিডেন্ট। এই যে মানে আশপাশে পুরোটা হাটের জায়গা দারুণ। গরুর হাট, ছাগলের হাট শেষ করে এখন আমরা যাচ্ছি কাঁচা বাজারের হাটে। এখানে সব ধরনের সবজি থেকে শুরু করে কাঁচা বাজার পাওয়া যায়। ভালোই ভরপুর, যেহেতু হাট তার কারণে এখানে সবসময় প্রচুর মানুষ আছে। এখানে সব কিছুই সম্ভবত পাওয়া যায় হাতের নাগালে। রংপুর সিটির বদরগঞ্জের পাশটায় আপনি চাইলে সব কিছুই পাবেন, মোটামুটি সব কিছু এখানে আছে। গরু হাট, ছাগল হাট, মুরগি হাট, কবুতরের হাট থেকে শুরু করে যে কাঁচা বাজারের হাট সব কিছুই পাবেন। তো যেটা বলছিলাম, এইখানটা যদি আসতে চান বদরগঞ্জ বাস টার্মিনালের ঠিক পাশেই আপনি যে কোনো একটা অটো নিলেই আপনি বললেই হবে যে লালবাগ। সেই লালবাগ আসলে আপনি পাবেন এই জায়গাতে। হয়তো জিজ্ঞেস করলেই হবে হাটটি কোথায়।
বাবা কি দেখছেন বাবা? এই তো আপনাদের এলাকার যে হাটটা, হাট বাজার, এই হাট বাজারটাই আমি দেখানোর চেষ্টা করতেছি। আমি একজন ইউটিউবার আর কি, ইউটিউবে ব্লগ করি। তো রংপুর এখানে আসছি ঘুরতে, তো এই কারণে এখানকার যে হাট বাজার, এই সিটিতে কি কি ঐতিহ্যবাহী আছে। তুমি 4টা থেকে শুরু করে 6টা পর্যন্ত এই গলিতে তুমি হাঁটতে পারবা না। আচ্ছা, তাহলে আমি সঠিক সময় আসছি। না, এই সময় একটু একটু আগাম আসছো, একটু অপেক্ষা করি। আচ্ছা, তারপরে তোমার কি বলে যে 1 টাকার হোটেল ঐতিহ্যবাহী, এটা সেকেন্ড হাফে একদম জায়গা পাবা না। এদিক দিয়ে মোটরসাইকেলে ওই পর্যন্ত আমার বাড়ি এইটা, এইখান থেকে যে আমি মোটরসাইকেল নিয়ে বের হয়ে যাবো আমাদের রাস্তা এটা, এটার কোনো উপায় থাকে না। আচ্ছা, এটা তো খুবই ঐতিহ্যবাহী একটা জায়গা। ঐতিহ্যবাহী জায়গা এবং ঐতিহ্যবাহী 1 টাকার হোটেল, ওই যেখানে লেখাও আছে। হ্যাঁ, ওরা 3 পুরুষের। হ্যাঁ, এটা গতকালকে আমি আসছিলাম, দেখছিলাম জায়গাটা। দেখছো না, ভিড় দেখছো? হ্যাঁ। তারপরে এই যে এই গলির মধ্যে আমরা মুসল্লিরা আমাদের নামাজ, আমরা আসরের নামাজ পড়তে যাইতে পারি না। আচ্ছা, এত ঢলাঢলি। আচ্ছা, এই হাটটা কি সপ্তাহে প্রতিদিনই থাকে নাকি সপ্তাহে? বাজার প্রতিদিন। আচ্ছা, হাট বসে সপ্তাহে 2 দিন, রোববার আর বুধবার। আচ্ছা, সামনে গরুহাট আছে, হাট আছে। তাহলে আপনারা যারা ঢাকা থেকে আসবেন এই হাটে অবশ্যই রবিবার এবং বুধবারে আসবেন, তাহলে হাটটা দেখতে পারবেন। তাছাড়া অন্যান্য দিন এমনি বাজার থাকবে কিন্তু হাট বসে না। এখানে আঙ্কেল যেটা বললো যে হাটটা এরকমই জনপ্রিয় যে ওনারা এখান থেকে যে মসজিদ ওইখানটায় যাবে, সেই জায়গাটায় যাওয়ার মতো অবস্থা থাকে না। বাইকটা নিয়ে যে বের হবে সেই জায়গাটা থাকে না, এত জনপ্রিয়। তো এই জায়গাটায় যতটুকু বুঝতে পারলাম, ঘরুয়া হাটের বা এই হাট বাজার সাথে সাথে আরেকটা যে ব্যাপার জনপ্রিয় আছে সেটা হলো এখানকার ভরপুর স্টুডেন্ট জোন। এখানে অনেক ম্যাচ আছে, যার কারণে এখানে বেগম রোকেয়া ইউনিভার্সিটি থেকে শুরু করে আশেপাশে যে ইউনিভার্সিটি, সব ইউনিভার্সিটির এখানে একটা স্টুডেন্টের চরম একটা জমাট আছে। এখানে অনেক ভিড়, তাই না বলবে? বোঝা গেছে। এই হলো শুটকির দোকান। এই যে দোকানটা দেখতে পাইতেছি, এই দোকানের সাইড দিয়েও যখন মানুষ যায় বিকাল 5টায়, যাওয়ার মতো নাকি অবস্থা থাকে না। আর সব ম্যাচের যে স্টুডেন্টরা আছে তারা এদিকে আসে কেনাকাটা করতে। মানে আশেপাশে যারা আছে টোটালি তারা এখানটাই হাট বাজার করতে আসে, যার কারণে এখানে যে আশেপাশের মানুষগুলো আছে একটু ভোগান্তিতে ভোগে, কিন্তু এটা দেখার মতো একটা জায়গা। হ্যাঁ, অবশ্যই। আচ্ছা, এখানে আপনি কতদিন ধরে আছেন আঙ্কেল এই ব্যবসাটা? 20 বছর। আচ্ছা, 20 বছর আপনার থেকেই তো এখানে শুরু না? আপনার আগের প্রজন্ম কেউ এখানে করছিল কি হাট? না, আমি একাই। আচ্ছা, এই হাটটার বয়স কত হতে পারে আঙ্কেল? কত হবে নারেন্দা? আগের লোক তো, কত হবে বয়স? অন্তত 100 বছর। আচ্ছা, এই হাটের বয়স আলহামদুলিল্লাহ কমপক্ষে 100 বছর হবে। আচ্ছা, দারুণ এক ব্যাপার। আপনি এখানে কত বছর ধরে আছেন এই হাটে? হাটটায়? হ্যাঁ, অন্তত 40 বছর। আপনি? হ্যাঁ। যাক, আপনার বয়স মোটামুটি শেষ করে ফেলছেন এই হাটেই। হাটটা অনেক সুন্দর আছে দেখার মতো। ঠিক আছে, আপনার ব্যবসা কি মূলত? আচ্ছা, চিরামুড়ি, তারপরে যে শুটকি থেকে শুরু করে মোটামুটি সব জনপ্রিয় জিনিস এখানে পাওয়া যায়। তারপরে ভাই এগুলো কি কি শুটকি? এগুলা কম বেশি সব ধরনের শুটকি আছে। আচ্ছা, ঠিক আছে আঙ্কেল, আসি। সালাম আলাইকুম। ভালো আছেন আঙ্কেল? এখানকার মানুষ কত ভালো, মানে ওনারা ঢেকে ঢেকে আপ্যায়ন করে পারলে, জিনিসটা আমার কাছে খুবই ভালো লাগলো। অন্যান্য জায়গায় যেমন তারা একটা আনইজি ফিল করে, বিরক্ত ফিল করে, কিন্তু এই জায়গাটা এরকম না। এই জায়গাটা ওনারা আগ্রহের সাথে বলে যে কি আমাদেরকে দেখাবেন না। তো রংপুরের দেশ যে মানুষ বলে মৌখিতের দেশ, এটা আসলে একটা ফাউল কথা বলা চলে। খুবই ভালো মানুষ তারা, যার কারণে এই কথাটা বলে। অসাধারণ তাদের আতিথেয়তা, যেটা আমাদেরকে মুগ্ধ করছে। এখানকে যে কোনো একটা সাধারণ মানুষ বসে না, আপনি জিজ্ঞেস করবেন, তারা ভয় ডর পাবে না। তারা সাগ্রহে সানন্দে আপনাদেরকে তারা আমন্ত্রণ জানাবে এবং উপকার করার চেষ্টা করবে। বুঝতে পারতেছি তো যে মানুষের কতটা আগ্রহী সব কিছুতে। ভালোই, যাক, রংপুরটা মনে থাকবো, আবারও মনে থাকবো পরের কোনো ভিডিও।
ঠিক আছে, তাহলে রংপুরের মানুষের এই দেখাতে পারলাম যতটুকু পারছি। আবারও দেখা হবে রংপুর সিটির পরে নতুন এক শহরে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাকে সাপোর্ট করবেন ইউটিউবে সাবস্ক্রাইব দিয়ে এবং ফেসবুকে ফলো দিয়ে। তাহলে আপনাদেরকে আমি এরকম আরও সুন্দর সুন্দর সিটি, সুন্দর সুন্দর গ্রাম ভিডিও দেখাতে পারবো। ঠিক আছে, এ পর্যন্তই। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।